আয় মেধা, আজকে তোকে মৌরি পটলটা শিখিয়ে দিই। ঠিক আছে মা। এই দেখ, প্রথম পটল নিলাম, মৌরি নিতে হবে কিছুটা, অল্প একটু আদা, কয়েকটা লঙ্কা। এবার পটলগুলোকে সুন্দর করে কেটে নিবি, খোসাগুলো ছাড়িয়ে গোটা রাখবি, পটলগুলোকে আর্ধেক করবি না। এবার মৌরি, আদা আর লঙ্কাটা একটা মিক্সিং জারে বেটে নিবি। বেটে নিয়ে এবার গ্যাস জ্বালিয়ে হোয়াইট অয়েল, সাদা তেল, এটাই সর্ষের তেল দিবি না, সাদা তেল দিয়ে পটলগুলোকে ছেড়ে দিবি। একটু ভাজা ভাজা করে নিতে হবে পটলগুলো। পটলটা তো নুন হলুদ মাখিয়ে নিতে হবে বলো? হ্যাঁ, পটলটায় নুন হলুদ মাখিয়ে নিবি, একটু নিয়ে ভাজা ভাজা করে নিবি। আচ্ছা। এবার তেলের মধ্যে তেজপাতা দিবি, শুকনো লঙ্কা দিবি। ওটা ফোড়ন তো? ওটা ফোড়ন দিয়ে তারপরে যে মশলাটা তুই করেছিস সেই মশলাটা দিয়ে দিবি, মৌরি, আদা আর লঙ্কা বাটাটা। আচ্ছা। তার মধ্যে একটু নুন দিবি আর অল্প একটুখানি হলুদ দিবি, দিয়ে এবার ওটাকে কষতে দিতে হবে। আচ্ছা মা। একটু জল মেশাবি, একটু জল দিবি, কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিবি, দিয়ে কিছুটা যখন কষে যাবে তখন পটলগুলোকে ছেড়ে দিবি। তারপর হাই ফ্লেমে কষাতে দেব এবং পটলটাকে ঢাকা দিয়ে রাখবো। জানো মা, পটলের প্রচুর গুণ। পটল কিন্তু রিচ ইন ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর মিনারেলসও আছে পটলের মধ্যে। হাই ফাইবার প্লাস কিন্তু তোমার লো ক্যালোরি, ব্লাড সুগারের পক্ষেও খুব ভালো পটল খাওয়া। কি যে অপূর্ব লাগছে মা পটলটা খেতে, একদম অন্যরকম টেস্ট আর নরম তুলতুলে। তো নামাবার আগে কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছি। তার সাথে তো একটু মিষ্টিও দিলে বলো? হ্যাঁ রে মেধা। এরকমই আরো ভালো ভালো রেসিপির জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।